আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় দর্শক? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আমি করে দেখাবো একটি মাত্র সবজি টমেটো দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। এটি খেতে ভীষণ ভালো লাগে। আর আমার এই রেসিপিটি শুরু করার আগে আমি সবাইকে একটি ছোট্ট অনুরোধ করে নিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আসুন দেখি কিভাবে এই মজাদার টমেটোর চাটনিটি আমি তৈরি করেছি। চাটনিটা তৈরি করার জন্য লাগবে আমার পাকা টমেটো। এখানে আমি প্রায় 1 কেজির কিছুটা কম নিয়েছি। আর এই টমেটোটা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কেটে নিব। ছোট করে কাটলেও হয়, 4 টুকরো করলে হয়। আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর এই মাঝের সাদা অংশটা এটা আমি ফেলে দিচ্ছি, কারণ এটা সিদ্ধ হয় না। এরকম করে আমি বাকিগুলো সব কেটে তারপর ফিরে আসছি। রান্না করার জন্য পাতিল বসিয়েছি। এখন এর মাঝে রান্নার রেগুলার তেল দিব। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হলে এর মাঝে দিব পেঁয়াজ। এখানে 2টি পেঁয়াজ কুচি করে রেখেছি। আর দিব এখানে 1 টেবিল চামচ রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে আসলে এখন আমি কিছু পানি দিয়ে দিব। পানিটা আগে দিয়ে নিলাম। এখন মশলাটা দিলে মশলাটা পুড়ে যাবে না। এখানে আদা রসুনের পেস্ট আছে 1 চামচ। এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। ঝালটা পছন্দ মতো দিবেন, কিন্তু এই রান্নাটার মধ্যে ঝালটা বেশি দিলে ভালো লাগে। আর এটা হচ্ছে ধনে গুঁড়ো 1/2 চামচ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মাঝে দিব আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম টমেটোগুলো। মশলার সাথে টমেটোটা মিশিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিব। এই রান্নাটা করার সময় কোনো পানি দিতে হবে না। টমেটো থেকে পানি উঠবে, সেই পানিটা দিয়েই রান্না হবে। তাহলে আমি ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন পানি উঠতে শুরু করেছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। যখন নাকি এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে পানিটা, তারপর আমি ফিরে আসছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এর মাঝে আমি কিছু কাঁচামরিচ ফেলে তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আর ঢেকে দিব না, এটাকে আর কিছুক্ষণ শুকিয়ে তারপর আর ফিরে আসছি। পানিটা শুকিয়ে গেছে এবং টমেটোটা ভালো করে গলে গেছে। এখন এটাকে আমি নামাবো। তার আগে আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা তৈরি করা খুব সহজ, অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আর খেতে অসম্ভব মজা। ব্যাস তৈরি হয়ে গেল। আর এরকম আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমি সবাইকে আবারও অনুরোধ করে নিই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।